তো বন্ধুরা, সব থেকে ব্যাড আপডেট সকল চাকরি প্রার্থীদের জন্য। ওবিসি কেসের আজ কিন্তু হিয়ারিং ছিল, আশা করি আপনারা সকলে জানেন। সকালে কিন্তু আপডেটটি আপনার সঙ্গে শেয়ার করেছি যে আজকে ওবিসি মামলা শুনানি রয়েছে, হয়তো ফাইনাল হিয়ারিংও হতে পারে। কিন্তু বন্ধুরা, সব থেকে কিন্তু ব্যাড আপডেট সকল চাকরি প্রার্থীদের জন্য। কী করা যাবে, কিছু করার নেই, আবার কিন্তু ডেট পিছিয়ে গেল। তো রাজ্যে যে নতুন নোটিফিকেশন প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনাটা কিন্তু আবারও 1 মাস পিছিয়ে গেল। সব থেকে কিন্তু ব্যাড আপডেট সকল চাকরি প্রার্থীদের জন্য। পঞ্চায়েত নোটিফিকেশন রয়েছে এদিকে ডব্লিউপিআরবির যে রিক্রুটমেন্ট এক্সামিনেশন ডেট ডিক্লেয়ার করেছে পিআরবি, তো সেটা যে কী হবে সেটাই হচ্ছে ব্যাপার। তো পিএসসি প্রাক্তন স্যারের আপডেট আশা করি আপনারা জানেন। উনি কিন্তু বলেছেন যে যতদিন পর্যন্ত সুস্পষ্ট রায় না আসে সুপ্রিম কোর্টের তরফ থেকে, ততদিন পর্যন্ত কিন্তু কোনো রকম রাজ্যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন পিএসসি প্রকাশিত করবে না। যে ইন্ডিকেট নোটিফিকেশন প্রকাশিত করেছে কমিশন, তো ফুল নোটিফিকেশন প্রকাশিত করবে না যতদিন পর্যন্ত সুপ্রিম কোর্টের সুস্পষ্ট রায় না আসে। তো আদার্স রিক্রুটমেন্ট বডি কিন্তু চুপচাপ রয়েছে, আশা করি আপনারা জানেন। পিআরবি শুধুমাত্র ডেটস দিয়েছেন অফিসিয়াল সাইটে, কেপি এক্সামিনেশন, ডব্লিউপি এক্সামিনেশন এবং এসআই পোস্টে কিন্তু টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছে অফিসিয়াল সাইটে। তো বর্তমানে এখন কি হবে সেটা হচ্ছে ব্যাপার। বাংলা সহায়তা কেন্দ্রে ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট রয়েছে, এখানে আপনাদের ডব্লিউবি এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের মধ্যে 12,000 গ্রুপ ডি। তো ভোটের আগে নিয়োগ দরকার, এটা কিন্তু অনেকটাই আশাবাদী আমরা সকল চাকরি প্রার্থীরা। তো রাজ্য সরকারের চিন্তাভাবনা কী রয়েছে সেটাই হচ্ছে ব্যাপার, আপনারা অনেক শিখতে পারছেন। তো ডাই নাম্বার কেস নাম্বার আজকে কিন্তু কোর্টে কেসটি উঠেনি, সব থেকে ব্যাড লাক আমাদের। তো আপনারা অনেক শিখতে পাচ্ছেন, এখানে রয়েছে 11/8/25। আজকে কিন্তু কোনো রকম হিয়ারিং হয়নি। অনারেবল দ্য চিফ জাস্টিস, অনারেবল মিস্টার জাস্টিস কে বিনোদ চন্দ্রন, অনারেবল মিস্টার জাস্টিস অতুল স্যার। তো 35 নাম্বারে কিন্তু ছিল আজকে কেসটি আমাদের। তো পেন্ডিং মোশন হিয়ারিং আপনারা অনেক শিখতে পাচ্ছেন, আজকে কিন্তু কোনো রকম কেসটি উঠেনি। নট টেকেন আপ, নট টুডে। অর্ডার ডেট আপনারা অনেক শিখতে পাচ্ছেন 11/8/25। তো এখানে সমস্ত ডিটেলস রয়েছে। তো ডেট বর্তমানে এখন টেন্টেটিভ ডেট এখানে শো করছে 09/09/25, আপনারা অনেক শিখতে পাচ্ছেন। তো 1 মাস কিন্তু পিছিয়ে গেল ডেট, সব থেকে কিন্তু ব্যাড আপডেট সকল চাকরি প্রার্থীদের জন্য। তো এবার চলে আসছি মূল মামলায়, আপনারা অনেক শিখতে পাচ্ছেন ডাই নাম্বার 27/7। তো এখানে রয়েছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমলচন্দ্র দাস। এটা আপনাদের মূল মামলা 18/3/25। অনারেবল মিস্টার জাস্টিস এবং আপনাদের অনারেবল মিস্টার জাস্টিস অগস্টিন জর্জ মাসেস। তো দুজন বিচারপতি আন্ডারে কিন্তু শুনানি হচ্ছে আমাদের ওবিসি ম্যাটার। তো 18/3/25 লাস্ট হিয়ারিং ডেট ছিল আপনাদের এটা। তো এখন বর্তমানে কেসটিকে লিস্টেড করা হয়েছে এখানে 18/3/25 তারিখে। তো 12/8/25 নেক্সট এখন হিয়ারিং ডেট রাখা হয়েছে, আপনারা অনেক দেখতে পাচ্ছেন। তো কম্পিউটার জেনারেট ডেট 12/8/25, মানে আগামীকাল কিন্তু হিয়ারিং রয়েছে। আগামীকাল কি শুনানি হবে, এটাই হচ্ছে একটা বর্তমানে এখন প্রশ্নবোধক চিহ্ন। আগামীকাল যদি হিয়ারিং হয় অবশ্যই একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে। তো 140টি সম্প্রদায়ের যে মামলাটি ছিল আজকে কিন্তু কোনো রকম শুনানি হলো না, এখন নেক্সট মান্থের 9 তারিখে কিন্তু শুনানি হবে। তো তারপরে যেটা আপনাদের হাইকোর্টেও কিন্তু শুনানি চলছে, আপনারা আশা করে জানেন। হাইকোর্টেও কিন্তু কেস হয়েছে ওবিসি নিয়ে, তো হাইকোর্টেও কিন্তু কেস চলছে। তো হাইকোর্টের যে কী হবে সেটা হচ্ছে ব্যাপার। তো বর্তমানে আপাতত 1 মাস কিন্তু পিছিয়ে গেল ওবিসি ম্যাটার। 140টি সম্প্রদায়ের বিরুদ্ধে যে মামলা ছিল তো সেটা কিন্তু পিছিয়ে গেল। মেন কেস কিন্তু আগামীকাল শুনানি রয়েছে। তো মেন কেস যদি একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায় আগামীকাল, সেটাও একটা ভালো খবর আসতে চলেছে চাকরি প্রার্থীদের জন্য। তবে রাজ্যে নতুন নোটিফিকেশন আসবে কিনা সেটা কিন্তু এখন আবারও কিন্তু অনিশ্চিত হয়ে পড়ল। তো আশা করি আপনারা জানেন পিএসসির কিন্তু প্রচুর নোটিফিকেশন রয়েছে। পিএসসি ফায়ার অপারেটর রয়েছে, পিএসসি স্কুল এসআই রয়েছে, পিএসসি এদিকে আপনাদের আইডিও ভ্যাকেন্সি রয়েছে, মিসেলাস রয়েছে, ক্লার্কশিপ রয়েছে। তো আপাতত বর্তমানে এখন মিসেলাস এক্সামিনেশন, ক্লার্কশিপ রেজাল্ট, এই দুটি নোটিফিকেশন ধরেই কিন্তু আমাদের এগোতে হবে। রাজ্যে পঞ্চায়েত দপ্তরে 6,652 শূন্যপদের সংখ্যা আশা করি আপনারা জানেন। অনেক আগে কিন্তু আপনারা রেজিস্ট্রেশন করেছেন, রেজিস্ট্রেশন প্রসেস কিন্তু আপনারা আশা করি কমপ্লিট করে ফেলেছেন সকলেই। তো এখনও কিন্তু অফিসিয়াল সাইট নোটিফিকেশন প্রকাশিত হয়নি। তো বন্ধুরা, এখন কিন্তু আবারও 1 মাস পিছিয়ে গেল, যদিও আগামীকাল 12/8/25 আগামীকাল মেন মামলা রয়েছে। তো এই মেন মামলা কী হয় সেটা হচ্ছে ব্যাপার। আগামীকাল যদি একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায় তবে হয়তো রাজ্যে নতুন নোটিফিকেশন একটা বড়সড় আপডেট পাওয়া যাবে, দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়।